প্রায় 70,000 নবীকে তাফসীরের মধ্যে লিখছে, তারা হত্যা করেছে। কেন? নবীদের কথা তারা মানতে পারতেছে না। আচ্ছা, পরিশেষে তাদের কিতাবের মধ্যে সব কিছু লেখা আছে আমাদের নবী সম্পর্কে, তারা সব জানলো, কিন্তু তাদের ইচ্ছা ছিল নবীটা হবে তাদের বংশ থেকে, তাদের গোষ্ঠী থেকে, ইহুদিদের মধ্য থেকে নবী আসবে। কিন্তু তারা লক্ষ্য করে দেখলো ইহুদিদের মধ্যে থেকে নবী আসে নাই। তারা লক্ষ্য করে দেখলো এমন একজন নবীর আবির্ভাব ঘটলো যেই নবীর চেহারার সাথে আর আমাদের তাওরাতের মধ্যে যা লিখেছে সব মিলে যায়। এমন একজন নবী যেই নবীর নামের ব্যাপারে তাওরাতে যা লিখেছে তার নামের সাথে মিলে যায়, তার চালচলনের সাথে মিলে যায়, তার কাছে যেই কিতাব আসবে ওই কিতাবের সাথে মিলে যায়। সব কিছু তো আমাদের তাওরাতের মধ্যে যা লেখা আছে লেখা অনুযায়ী সব কিছু মিলে যাচ্ছে। আচ্ছা, এখন যখন মিলে গেছে তো উচিত কি ছিল? তারা তো আগে থেকেই সিদ্ধান্ত নিছে যে এরকম একজন নবী যদি আসে তাহলে আমরা তার হাতে হাত রেখে মুসলমান হব, দিন গ্রহণ করব, তার অনুসরণ করব। এটা তো তাদের একটা সিদ্ধান্ত ছিল। মিন ক্বাবলি ইস্তাফতিহুন, তারা ওই নবীর অনুসরণ করে ওই নবীর হাতে হাত রেখে তারা মুশরিকদের উপরে বিজয় লাভ করবে, এটা সিদ্ধান্ত তারা নিয়েছিল। বড় আশ্চর্যজনক ব্যাপার, যখন ওই নবী চলেই আসলো, ওই নবী যখন চলেই আসছে, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহ, নবী যখন চলে আসছে তাদের কিতাবের সাথে মিলে যায়। নবী যখন চলে আসছে এবার তাদের যে কিতাবের কথা বলছে, কোরআনের কথাই সব মিলে যায়, সব কিছু তারা জানে, বুঝে। আরফু, আরফা ইয়ারিফু মানে জানা, চিনা। তার মানে তারা সব বুঝতেছে, দেখতেছে, চিনতেছে যে ইনি নবী মুহাম্মদ, ইনি শেষ নবী। কিন্তু সমস্যা হইল কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের মধ্যে কেন নবী আসবে? নবী আসলে আমাদের বনি ইসরাইল থেকে আসবে, কেন ওখান থেকে আসলো? এই জন্য শুধুমাত্র তারা মানতে পারতেছে না। তো তারা কি শুরু করলো? এখন নবীর ব্যাপারে যেই কথাগুলো তাওরাতে ছিল ওগুলো তারা পাল্টায়া উল্টা পাল্টা করে তারা লেখা শুরু করে দিল, বর্ণনা ভিন্ন করে ফেললো। ব্যাস, তাদের কিতাবটাকে তারা পুরো বিকৃত করে ফেলেছে। বিকৃত করে মানুষের কাছে মেসেজ দেওয়া শুরু করছে যে না, এটা ওই নবী না, দেখো না, মিলে না। তো তারা যখন দেখতেছে, জানতেছে, বুঝতেছে সব কিছু, কিন্তু লোকটা আমাদের দলের না তো, লোকটা আমাদের গোষ্ঠীর না তো, লোকটা আমাদের বংশের না তো, এই জন্য মানা যাচ্ছে না আর কি। বিষয়টা বুঝতে পারছেন কিনা আপনারা? আমার দলের লোক যদি বলতো ইসলামের কথা, আল্লাহর কথা, রসুলের কথা, তাইলে আমি মানতে পারতাম। কিন্তু সবই বুঝতেছি, উনি নামাজের কথা বলতেছে ওইটাও বুঝি, উনি ইসলামের কথা বলে তাও বুঝি, উনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় এটাও বুঝি, উনি নবীদের সব মেসেজগুলো দিচ্ছে এটাও বুঝি, সব বুঝতেছি। কিন্তু সমস্যা হইল লোকটা তো আমার দলের না, সমস্যা হইল লোকটা তো আমার গোষ্ঠীর না, লোকটা তো আমার বংশের না, এজন্য মানতে পারতেছি না আর কি। লোকটা যদি আমার দলের হইতো, লোকটা যদি আমার গোষ্ঠীর হইতো, লোকটা যদি আমার বংশের হইতো, তাইলে আমার মানতে সমস্যা ছিল। কি ইহুদিদের সাথে মিলতেছে কিনা? আমি কিন্তু এই যে কোরআন সামনে আছে, দেখেন আপনারা, কোরআনের এই আয়াত আপনারা যা তাফসীর পড়তে পারেন বাড়িতে। তাইলে আমার বাপ বলে নাই দেখে, আমার বংশের কেউ বলে নাই দেখে, আমার দলের কেউ বলে নাই দেখে সেটা সত্য হইলেও মানব না, না, এটা কোনো মুসলমানের কাজ না। তাদের কাছে যখন বিধান এসেছে, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা সাথে সাথেই বলেছে শুনলাম কিন্তু আমরা মানতে পারতেছি না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে যখন আল্লাহর নবী মেসেজগুলো দিলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেছিলেন ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, মানলাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন অমুক গোত্রের বিরুদ্ধে তো যুদ্ধ করতে হবে, জিহাদে অবতীর্ণ হতে হবে। তো তখন বনি ইসরাইল কি বলেছিল? কোরআনে আল্লাহ ওটা উল্লেখ করেছেন, ইযহাব আনতা
ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি এবং তোমার আল্লাহ যায় যুদ্ধ করো গা, আমরা পারবো না, আমরা এই যুদ্ধ টুদ্ধ এগুলো পারবো না, তুমি যাও। এই জন্য আল্লাহ বলছেন ক্বালু সামিআনা ওয়া আসাইনা, এরা শুনলো কিন্তু মানলো না। আর আমার নবীর সাহাবীদেরকে যখন পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, বদরের ময়দানে তোমার বাবার বিরুদ্ধে তোমাকে অস্ত্র ধরতে হবে, ইসলামের পক্ষে থাকতে গিয়ে তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমাকে তরবারি ধরতে হবে, তোমার সন্তানের বিরুদ্ধে তোমাকে তরবারি ধরতে হবে, রাজি আছো কিনা? এখানে ইসলামের জন্য লড়াই। বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। এখানে শুধুমাত্র ইসলামের জন্য লড়াই হবে। ও আমার সাহাবীরা, বলো তোমরা রাজি আছো কিনা? সাহাবায়ে কেরাম সাথে সাথে বলে উঠলেন, ক্বালু সামিআনা ওয়া আতা'না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলেছেন, আমরা শোনার সাথে সাথে আপনার কথা মেনে নিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেছে এবং বদরে অবিস্মরণীয় এক বিজয় আল্লাহ তাআলা মুসলমানদের হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আজও যদি নিজের বংশ গোষ্ঠী, নিজের দল, সব কিছুর ঊর্ধ্বে ইসলামকে সামনে রেখে যারা ইসলামের কথা বলে, হকের কথা বলে, তাদের পক্ষে লড়াই করবার জন্য যদি মুসলমান মাঠে ময়দানে নেমে যায়, তাহলে বিশ্বাস রাখেন কোরআনের উপরে আগামীর দিনে বদরে আল্লাহ তাআলা যেভাবে বিজয় দিয়েছেন, একইভাবে আল্লাহ তাআলা এখনকার মুসলমানদেরকেও বিজয় হাতে তুলে দেবেন ইনশাআল্লাহ।